তোমার কি মনে হয় আর কতদিন এভাবে চলতে পারে? আর কদিনই বা চলবে? প্রতাপপুরের কথা এখনো মনে পড়ে যে। কিন্তু খুড়ো, এই সমস্যার কি কোনো সমাধান নেই? কে করবে এই সমস্যার সমাধান? যেই করতে যাবে তাকেই যে প্রাণটা দিতে হবে। আমার মনে হয় কি খুড়ো, আমাদের সবাইকে এক হয়ে এই রাক্ষসী বুড়ির কিছু করবার দরকার। হাসো কেন খুড়ো? আমি আবার হাসির কি বললাম? শোন রে নৃপেন, তোর মতো কত মানুষ ভাবলো যে রাক্ষসীটাকে মেরে ফেলবে, তাড়িয়ে দেবে, কিন্তু দেখ, শেষমেশ কেউ তাকে প্রতাপপুর থেকে তাড়াতে পারলো না। উল্টে কি হলো, গায়ের সব মানুষ গ্রাম ছাড়া হলো। কিন্তু দিন দিন রাক্ষসী বুড়ির যে উৎপাত বেরিয়ে চলেছে, রোজ রোজ কেউ না কেউ গিয়ে যদি তার ভক্ষণের দান না দিয়ে আসে, তাহলে রোজ একজন করে মানুষ মেরে খেয়ে ফেলে। এভাবে আর কতদিন চলতে দেওয়া যাবে? এখন তো তাও দুটো খেয়ে দে বেঁচে আছিস, আস্তে আস্তে তাও আর পারবি না। দেখবি যে এক সময় তুইও ওই রাক্ষসীর খাবার হয়ে গেছিস। না খুড়ো না, আমি থাকতে এমনটা হতে দেব না। যে করেই হোক আমি ওই রাক্ষসীকে প্রতাপপুর থেকে বিতাড়িত করেই ছাড়ব। আয় রে আয় টিয়ে নায়া ভরা দিয়ে, আয় রে আয় টিয়ে নায়া ভরা দিয়ে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, তাই না দেখে ভোদর নাচে। ওরে ভোদর ফিরে যা, কুকুর নাচন দেখে যা। এটা কি হলো? আমি বলেছি যে আমি যা বলবো তুমিও তাই বলবে। আমি তো তাই করলাম মা, তুমি যা বললে আমিও তো তাই বললাম। বলি, আমি কি পরেরটুকু বলেছি যে তুমি বলে দিলে? তোমার কাছে পড়তে বসলেই তুমি ভুল ধরো, তুমি ভালো না, পচা। তাহলে ভালোকে শুনে কে কত আদর করে, আমাকে একটুও বকে না। ওলে বাবালে, বাবা কিছুই বলে না। আমিও দেখবো নে শুধু বাবাতে কোলায় কিনা। আমি একটু রান্নাঘর থেকে আসি, তুমি পড়তে থাকো বসে। আমার লক্ষ্মী মা কি করে? দেখছো না পড়ছি, তুমি আমাকে বিরক্ত করো না তো, পড়া না হলে মা আবার মারবে কিন্তু। ইস, আমার মেয়েকে মারে এত বড় সাহস কার শুনি? জানো বাবা, তুমি বাড়িতে না থাকলে না মা আমাকে ধরে ধরে খালি মারে। আমার নামে কি নালিশ হচ্ছে শুনি? তুমি নাকি আমার মেয়েকে রোজ আমি যাওয়ার পরে মারো ধরে ধরে? কে বলেছে? তোমার মেয়ে বলেছে বুঝি? যা সত্যি তাই বলেছি, আমি কি কখনো মিথ্যা বলি বলো বাবা? না না, আমার মামনি তো মিথ্যে বলতে পারি না। আচ্ছা, তুমি তাহলে পড়ো, আমি গোসলটা করে এসে দুটো খেয়ে নি, তারপরে দুজনে একসাথে ঘুমাবো। ঠিক আছে বাবা। কি রে বলাই, কোথায় চললি শুনি? কোথায় আর যাবো দাদা, ভাগ্যের পরীক্ষা দিতে যাচ্ছি। মানে কিসের ভাগ্য পরীক্ষা? একটু বুঝিয়ে বল দেখি। আজকে রাতে আমার ওই প্রতাপপুরের ক্ষুধা মেটানোর পালা দাদা, না জানি কপালে কি আছে। এই প্রতাপপুরের একটা বিহিত করবার দরকার, তা না হলে আর এভাবে হচ্ছে না। তুই এক কাজ কর, কি করব দাদা, বলো দেখি। তুই একটু নৃপেন্দার সাথে কথা বলে দেখতে পারিস, সে যদি তোকে কোনো সমাধান দিতে পারে। কি আর সমাধান দেবে, কিছু না কিছু তো আজকে বলি দিতেই হবে। আরে বলাই যে, তুই হঠাৎ আমার বাড়িতে, তা কি মনে করে শুনি? দাদা, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো।
তুমি আমাকে একটু উদ্ধার করো। আরে আমি তোকে বিপদ থেকে উদ্ধার করবার কেউ না রে, তবে আমি তোকে সঠিক বুদ্ধি দিতে পারি। সেটাই দাও দেখি, যদি তাতে কিছু হয়। তো বল দেখি, কোন বিপদে পড়ে এসেছিস আমার কাছে? দাদা, আজকে তো মাঘী পূর্ণিমা। আজ তো প্রতাপপুরের খিদে পেয়েছে, তাকে খেতে দিতে হবে। কিন্তু আজ তো আমার পালা। বেশ তো, তোর পালের সবচেয়ে ছোট শুকনো গরুটা নিয়ে দিয়ে আসকে যা। কিন্তু দাদা, গরু দিয়ে দিলে আমার সংসার কিভাবে চলবে শুনি? আরে তুই যে জীবনে বেঁচে আছিস সে কথা কি ভুলে গেলে চলবে? প্রতাপপুরের মানুষের সাথে কি হয়েছে সব কি ভুলে গেছিস? না দাদা, কিচ্ছু ভুলিনি। বোনটা আমার চটপট করতে করতে মরে গেল। সবাই জোর করে কেমন তাকে ধরে ওই রাক্ষসীর হাতে তুলে দিয়ে আসলো। কাঁদিস নে রে বলাই, কাঁদিস নে। এবারকার মতো একটু কষ্ট করে গরুটাকে বলি দিয়ে দে। পরের বার থেকে আর কাউকেই যাতে কিছু করতে না হয় সেই ব্যবস্থা আমি করছি। ঠিক আছে দাদা, এখন তাহলে আমি চলি, দেখি কি করা যায়। আজকে যেন এই মুরগির উপর দিয়েই চলে যায়, তা না হলে আমি শেষ। ওরে বাবারে, আজ যে কি আছে কপালে কে জানে। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। কে তুই? আমার খাবার কোথায়? এবার তাহলে আমি চলি, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। আমার খাবার কই? কই আমার খাবার? আমার খাবার কই? কে কে আসো? বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, বাঁচাও। কিরে, হন হন করে কোথায় চললি এই সাত সকালে? কোথায় আর যাবো খুড়ো, বলাইয়ের বাড়ি থেকে আসলাম। কাল রাতে প্রতাপপুর থেকে নাকি আর বাড়িতে ফেরেনিও। ওই গ্রামে গিয়ে কি কেউ কখনো ফিরে এসেছে? তবে শুধু তারাই বেঁচে ফিরেছে যারা রাক্ষসের পেট ভর্তি করবার জন্য অন্য কোনো বড় পশু দিয়ে এসেছে। একটা গ্রাম খালি হয়ে গেল, এত মানুষের প্রাণ চলে গেল, তবুও কেউ এই রাক্ষসীর বিরুদ্ধে কোনো কিছু করলো না কেন খুড়ো? শোন তাহলে, রাক্ষসী বুড়ি যখন এক এক করে মানুষ খেতে শুরু করলো, তখন সবাই বলল, চাচা আপন প্রাণ বাঁচা, যে মরে মরুক, আমি তো বাঁচি। একজন আর একজনকে ধরে রাক্ষসী বুড়ির হাতে তুলে দিয়ে আসতো। সেই জন্যই তো প্রতাপপুর আজ মৃত গ্রাম। এক গায়ে ওই একটা রাক্ষসে বাড়ি ছাড়া আর কিছু চোখে পড়ে না। কিন্তু আমি ছাড়ছি না খুড়ো, আমি এই রাক্ষসী বুড়ির একটা বিহিত করেই ছাড়ব। কি করবি বল দেখি একটু আমাকে। সে বলবো বটে, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করে দিতে হবে। তুমি আমাকে একটা বড় দড়ি আর একটা বড় কাস্তের ব্যবস্থা করে দেবে। কাস্তে না হয় আমি দেব, কিন্তু দড়ি কোথায় পাবো? দড়ির ব্যবস্থা আমি করে দেব। আর কি লাগবে বলো? আর এক পাতিল চুন লাগবে, তবে চুনটা যেন টাটকা হয়, যাতে করে লাগার সাথে সাথে পুড়ে যায়। ঠিক আছে দাদা, তোমার চিন্তা করবার দরকার নেই। দড়ি আর চুলের ব্যবস্থা আমি করে দেব। তাহলে তো হয়েই গেল। এবার দেখি তুই কি করতে পারিস।
এখানেই দাঁড়িয়ে পড়লে কেন দাদা? আর একটু সামনে যাবে না? না, তুই এখানেই দাঁড়া। দুজন গেলে রাক্ষসী বুড়ি ঠিক টের পেয়ে যেতে পারে। ওখানে শুধু আমি একাই যাব। এ কি করলে দাদা? তোমার তো সারা গায়ে কাদা হয়ে গেল। রাক্ষসী যাতে বুঝতে না পারে আমি মানুষ, তাই তো গায়ে কাদা মাখলাম। নে, তুই এখানেই দাঁড়া, আমি আমার কাজ করে আসি। হাও মাও খাও, কেমন কেমন গন্ধ পাও, চিনতে নাহি পাও। হাও মাও খাও। হাও মাও খাও, রাক্ষসে গন্ধ পাও তো মাসির বাড়িতে যাও। আমি তোমার বোন পো মাসি। বেশ, তবে তোর মাথার চুল দেখাতো আমাকে। বেশ বেশ, এবার তাহলে তোর নখ দেখা দেখি। সত্যি তো, তুই তো আমার বোন পড়ে। আয়, ভিতরে আয়। মাসি, আমি তোমার জন্য এক পাতিল দই এনেছি। তুমি নাকি দই খেতে খুব ভালোবাসো। হ্যাঁ, ওই দেখি দে, আমার খুব খিদে পেয়েছে। ওরে বাবা রে, ও মরে গেলাম রে। দাদা, এবার কি হবে? রাক্ষসী বুড়ি কি মরে যাবে? এত